যে আপনি এই কাজগুলো করতে যাচ্ছেন, বাধার মুখে পড়ছেন, বা এই যে আপনি প্রকাশ্যে বলছেন যে হচ্ছে না বা কারা কারা জড়িত, আপনি এর আগে একদিন একটা বক্তব্যতে বলেছিলেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজে ঘটনাকে কেন্দ্র করে কোনো একটি পক্ষ আপনাকে এরকম একটা অফার করে বা প্রস্তাব না, এটা তো চালু হওয়ার কথা 2011 সালের 9 অক্টোবর থেকে আরম্ভ, আর এখন চলছে 26 সাল। একটা মেডিকেল কলেজ পৃথিবীতে আমার মনে হয় রেকর্ড নেই যে এতদিন পর্যন্ত বন্ধ হয়ে থাকে, অথচ সব কিছু সদ, এমনকি 100 কোটি টাকার আপনারা জানেন যে খালি মেশিনপত্র পড়ে আছে। 23টা বিভাগ চালু করার সব সরঞ্জামাদি আছে। হ্যাঁ, ডাক্তার আর নার্স কিছু কম আছে, এগুলো সরকার দিয়ে দেবে। চালু হয় না কেন? চালু করার জন্যে আগের যে ডিসি সাহেব ছিল ওনাকে নিয়ে, এসপি ছিল এসপিকে নিয়ে আমরা পিডি এবং ডিডি এবং প্রিন্সিপাল যারা কলেজের তাদের সাথে নিয়ে উদ্যোগ নিয়েছিলাম। দল হয়তো তারা আলাদা করে, কিন্তু এ বিষয়ে সবাই একমত। এবং স্বাস্থ্যের যিনি বাংলাদেশে এখন 2 নম্বরে আছে, ওনার বাড়ি কুষ্টিয়া, ডাক্তার জাহিদ রায়হান সাহেব, অনেকজন ভদ্রলোক মানুষ, ওনাকে সাথে নিয়েও মিটিং করলাম যেটা চালু করতে কি কি করা দরকার। তো ওই যে বাধা বলতে, ওখানে একটা রিপোর্ট করলে হয়তো 2000 টাকা লাগবে সরকারি জায়গা মেডিকেলে, আর ওইটা যদি আপনি কোনো মেহেরপুরে করেন, চুয়াডাঙ্গায় করেন, কুষ্টিয়ায় বা ঝিনাইদহ বা রাজবাড়ি, যেহেতু 4-5টা জেলার মানুষ ওখানে আসে, ওই সমস্ত ক্লিনিকে যদি কেউ প্রাইভেটে করে তো ওইটাই নেবে হয়তো 20 থেকে 22 হাজার টাকা। আর রাজশাহী করলে তো আরও বেশি, হয়তো 30,000 পড়ে যাবে। যেখানে 2-3 হাজারে হয়ে যায় সেখানে লাগছে 30,000। তো যারা এই সমস্ত ব্যবসাগুলো করে খায় তারা জীবনেও চাইবে তারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক বিভিন্ন কায়দা এটা যেন বন্ধ থাকে। এতদিন যারা দায়িত্বে ছিল তাদের দিয়ে বন্ধ করে রেখেছিল। আমাকেও তারা বিভিন্ন হাও খাও দিয়ে অফার দিয়েছিল, যেগুলো থাক, এত তাড়াতাড়ি কী দরকার, আমার না খুব তাড়াতাড়ি এটা করা লাগবে, কারণ আমার জনগণের কষ্ট হচ্ছে। আর আমার নির্বাচনের আগে যে ওয়াদাগুলো ছিল তার ভেতরে এটা ছিল যে আমি নির্বাচিত হতে পারলে এইটা চালু করব আগে। অলরেডি 7টা বিভাগ মনে হয় চালু হয়ে গেছে এই কয়েকদিনে। আরও শুধু নার্স আর ডাক্তারের কারণে বাকিগুলো চালু করতে পারছি না। আমি স্বাস্থ্যমন্ত্রীকে মনে হয় 10 বার বলেছি, কিন্তু উনি অপারগ, বলছে যে এমপি সাহেব এখন জুনের এই জুন জুলাই যে বাজেট, এর আগে আমরা পারবো না।